অবিশ্বাস্য ব্যাপার, ঢাকাতে মেয়েরা বয়ফ্রেন্ড ভাড়া করছে। রাজধানীর রাস্তায় রাস্তায় টাকার বিনিময়ে যৌনসঙ্গী ভাড়া করছেন নারীরা নিজেই। এটা বাইরের কোনো ঘটনা নয়, ঢাকা সহ বড় বড় শহরগুলোতে এমন অহরহ ঘটনা ঘটছে। কারা করছে এসব? কোন শ্রেণীর নারীরা ছেলেদের টাকার বিনিময়ে ভাড়া করছে? মূলত দুই শ্রেণীর নারীরা তাদের চাহিদা মতো ছেলে ভাড়া করছে। প্রথম সারিতে রয়েছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা মানবাধিকার ও এনজিও নারী কর্মীরা। এই শ্রেণীর বিদেশি নারীরা বাংলাদেশে আসার পর তাদের নিজেদের জৈবিক চাহিদা মেটানোর জন্য ছেলেদের ভাড়া করে থাকে। আর দ্বিতীয় তালিকায় আছে বাংলাদেশের অভিজাত সমাজের নারীরা, যাদের কেউ কেউ আছেন প্রবাসীদের স্ত্রী, আবার কেউ বা ব্যবসায়ীদের স্ত্রী, কেউ আছেন মধ্যবয়সী বিধবা। এই তালিকায় আরও আছে সমাজের উচ্চবিত্ত পরিবারের বিগড়ে যাওয়া তরুণীরা। মূলত বাংলাদেশে এই সমস্ত নারীরা বিভিন্ন উপায়ে মাসিক অথবা দিন চুক্তিতে সঙ্গী ভাড়া করছে। গভীর রাতে রাজধানীর অভিজাত আবাসিক এলাকা গুলশানের নাভানা টাওয়ার থেকে একটু পশ্চিম দিকে রাস্তার দুই দিকে কিছু তরুণ দাঁড়িয়ে থাকে। লক্ষ্য একটাই, কোনো নারী চলন্ত প্রাইভেট কার থেকে নেমে যদি ভাড়া করে নিয়ে যায় তাদের। আধুনিক সংস্কৃতির প্রভাবে আমাদের মূল্যবোধ ক্রমেই ফিকে হয়ে যাচ্ছে। আমরা আমাদের মূল্যবোধ নষ্ট করে ফেলেছি দিনে দিনে। পারিবারিক বন্ধন হ্রাস পাচ্ছে ক্রমে ক্রমে, এটা একটি অন্যতম কারণ। এই বিষয়টা নিয়ে পরিবারকে সর্বপ্রথম এগিয়ে আসতে হবে, পাশাপাশি বাড়াতে হবে ধর্মীয় অনুশাসন। তাই বলে সন্তানের চাওয়াকে একেবারে ফেলে দেওয়া যাবে না। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।